आज তোমাদেরকে গুড মর্নিং বা গুড ইভিনিং বলে ভিডিওটা শুরু করার মতন মন বা মেজাজ কোনোটাই আমার নেই। আজকে এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করছি মনের খাতায় একটা দিন স্মৃতি হিসেবে রেখে যাওয়ার জন্য। আজ আমার ঠাকুমা মৃত্যুবরণ করেছেন। আমার ঠাকুমা মারা গিয়েছেন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, যেদিন এর আগে তোমরা দেখেছো আমি লক্ষ্মী পুজো করেছি। সেই দিন রাত 8:30টার সময় আমার ঠাকুমা মারা গিয়েছেন। সেদিন রাত্রিবেলায় আমরা চলে এসেছিলাম জ্যাঠার বাড়িতে। তো তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করিনি, ভেবেছিলাম কিছু শেয়ার করবও না। তবে একটা সময় মনে হলো এই স্মৃতিগুলো ধরে রাখা একমাত্র সম্ভব তোমাদের সাথে শেয়ার করার ফলেই। তোমাদের সাথে তো শেয়ার করলাম, প্লাস আমার জীবনের খাতায় কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে সারাটা জীবন। আমি যখন খুশি চাইলেই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবো। জানো তো, আমাদের দেখা এই জেনারেশন, মানে শেষ জেনারেশন হয়তো ইনি, যারা এতগুলো ছেলে মেয়ে, এতগুলো নাতি পুতি নাত জামাই অনেকে মিলে শেষ যাত্রার সঙ্গী হচ্ছি। এরপরে আমরা এত বড় ফ্যামিলি হয়তো আর কখনো দেখতেই পাবো না, কারণ এখনকার দিনে একটা থেকে দুটোর বেশি বাচ্চা কাচ্চা কারোরই হয় না বা কেউ নেয় না। কিন্তু আমার ঠাকুমার 7টা ছেলে মেয়ে। দেখো এখানে যারা আছে সবাই আমার ঠাকুমার আপনজন, মানে তার ছেলে মেয়ে নাতি পুতি নাত জামাই, দেখো সকলে মিলে তাকে ঘিরে আছে, শেষ সময়ের সঙ্গী হওয়ার চেষ্টা করছে। আমার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে। আমার ঠাকুমা বয়সজনিত বা বার্ধক্যজনিত কারণেই আমাদের ছেড়ে আজকে স্বর্গে গমন করেছেন। তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার ঠাকুমা স্বর্গবাসী হন। আমার ঠাকুমা যেখানেই থাকুক যেন ভালো থাকে। আমার ঠাকুমার 7টা ছেলে মেয়ে, মানে 4টে ছেলে আর 3টে মেয়ে। তাদেরও ছেলে মেয়ে অনেক, নাতি পুতি, বললাম তো তার ভরা সংসার। সেই ভরা সংসার যেভাবে রেখে যাচ্ছে, আমাদের মধ্যে ভালোবাসাটা যেভাবে এখনও বজায় আছে, ঠাকুমার কাছে আশীর্বাদ চাই যেন আমরা শেষ পর্যন্ত এইভাবেই একে অপরকে ভালোবেসে এইভাবেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারি সারা জীবন। ঠাকুমা আমাদেরকে যেমনভাবে রেখে গেছে আমরা যেন ঠিক সেমনভাবেই থাকতে পারি সারা জীবন। আমার ঠাকুমার আজকে সেচ কাজ করা হবে, তো আমরা সবাই বেরিয়েছি শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে। আমার মনে হলো এই কিছু কথা, কিছু জিনিস, কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা। মেন উদ্দেশ্য কিন্তু আমার এটা ছিল না। মেন উদ্দেশ্য আমার এই ভিডিওগুলোকে স্মৃতি করে ধরে রাখা, আর সঙ্গে তো আবেগ সব কিছুই আছে। আমার ঠাকুমা স্বর্গবাসী হোক, ভালো থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। তার আশীর্বাদের হাত যেন সারা জীবন সব সময় আমাদের মাথার উপরে থেকে যায়। আর সব থেকে শেষ চাওয়া, ঠাকুমা তুমি যেখানেই থেকো ভালো থেকো। তুমি তোমার ভরা সংসার যেভাবে রেখে গেছো, সারা জীবন যেন সেই একইভাবে ভালোবাসার অটুট বন্ধনে বেঁধে থাকে তোমার এই ভরা সংসার। দেখো আমরা চলে এসেছি, ঠাকুমাকে নিয়ে আসা হয়েছে গোবরডাঙ্গা মহাশ্মশানে। সেখানেই ঠাকুমাকে সৎকার করা হবে। এর উপরেই রয়েছে মায়ের মন্দির, সেখানেই আমরা একটু এসেছিলাম মাকে প্রণাম করতে। যার কাছে এসেছি, ঠাকুমা যার কাছেই থাকবে তাকে তো অবশ্যই একবার প্রণাম করতেই হবে। তো দেখো ঠাকুমার সব কাজ করা হয়ে গেছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার ঠাকুমার সব কাজে 2টো লরি গেছে। এত বড় ফ্যামিলি, তার কতগুলো ছেলে মেয়ে নাতি পুতি নাত জামাই, এরপরে হয়তো এরকম আমরা আর কখনো দেখতেই পাবো না। তো এই দাদুটা গান শোনাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। জানি আজকে আর বলার ভাষা নেই, যে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, একদমই নয়। তোমাদের যাদের ঠাকুমা এখনো বেঁচে আছে অবশ্যই তাকে ভালোবেসো। এইসব জিনিসগুলো আমরা হারিয়ে যাওয়ার পরে বুঝতে পারি যে কতটা ভালোবাসার। তাই সবার ঠাকুমা ভালো থাকুক। আর আবারও
একবার বলবো, ঠাকুমা তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার আশীর্বাদের যেন আমরা সারা জীবন থাকতে পারি। তোমার এই রেখে যাওয়া ভরা সংসার যেন সারা জীবনই ভরা থেকে যায়। ভালো থেকো তুমি।